মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি টিআই প্রশাসন টাঙ্গাইল। মোটরসাইকেল ইতিমধ্যে প্রায় আমরা 15-20টা হবে আটক হয়েছে। তো এগুলো আমরা শুধু জরিমানাই করছি না, জরিমানার পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে যেটি শব্দ সৃষ্টিকারী যে সাইলেন্সার সেটা আমরা খুলে ফেলছি। খুলে যেটি নর্মাল, যেটি সাধারণত ব্যবহার হয় সেগুলো আমরা যদি তার কাছে থেকে থাকে ভালো সেটা ইনস্টল করবে, আদারওয়াইজ তারা নতুন একটা কিনে তারা ইনস্টল করার পর আমরা তাদেরকে ছেড়ে দেব। আর জরিমানার বিষয়টা তো আছে না, এটা তো আমাদের সড়ক পরিবহন আইনে যে ফাইনটার বিষয় আছে তার বেশি তো না, এটা লাইসেন্স তার আছে কিনা, যদি লাইসেন্স না থেকে থাকে তাহলে লাইসেন্স অ্যাড হবে। তারপরে এই যে সে অননুমোদিত যে ডিভাইসটা লাগাইছে গাড়িতে এর জন্য একটা জরিমানা হবে, তার যদি গাড়ির কাগজপত্র না থেকে থাকে সেটার জন্য একটা জরিমানা হবে। তো আই থিঙ্ক এই সকল গাড়ি যারা চালাচ্ছে এই তরুণ প্রজন্ম, যেটা আমি দেখি ম্যাক্সিমাম গাড়ির কাগজপত্র পাশাপাশি লাইসেন্স এদের নাই। তো এগুলো আটক করার পরে 15-20 হাজার টাকা ফাইন হচ্ছে এবং অনেকেই মা বাবা আসতেছে, তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা এই বিষয়টাকে অবহিত করছি এবং যথারীতি আমরা তাদের এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে আপনার সন্তান যেটি করছে এটা নিঃসন্দেহে একটি ভয়াবহ অবস্থা। এখানে বাচ্চারা আছে, বৃদ্ধ আছে, সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা এটা একটা সাউন্ড পলিউশন, এটা কোনোভাবেই ঠিক না। তারাও আমাদের সাথে একমত পোষণ করতেছে যে তার সন্তান এটা ঠিক করে নাই। ওই বিষয়ে একটাই, ছেলে কথা শুনে না, এই ধরনের কথাই তারা মূলত বলে। আর কী বা বলার আছে? তো বুঝি এইগুলো যারা আসলে, এটা তো নর্মাল বিষয় না, একটা বিকট শব্দে একটা গাড়ি চালাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই যারা চালাচ্ছে এদের একটু কাউন্সেলিংয়ের দরকার। এই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা এটাকে সামাজিকভাবে তুলে ধরছেন, যারাই এই অনুষ্ঠানটা দেখবে বা আপনাদের ফেসবুকে বা যেখানে চ্যানেলে দেখবে, আমার বিশ্বাস তারা সচেতন হবে এবং যাদের সন্তানরা এরকম সাইলেন্সার ব্যবহার করে উদ্ভট এক শব্দ সৃষ্টি করতেছে তারাও একটু সচেতন হবে। কারণ একটা বড় অঙ্কের ফাইন তো নিঃসন্দেহ হচ্ছে, এটা তো বাবা মাকেই পরিশোধ করতে হবে আমার বিশ্বাস। কারণ হচ্ছে যে চালাচ্ছে সে তো কোনো কর্মঠ ব্যক্তি বলে আমার কাছে মনে হয় না, এটা বাবা মার উপর দিয়েই যাবে। তো সুতরাং আমি গার্ডিয়ান পক্ষকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে আপনার সন্তানকে একটু খেয়াল রাখবেন। যদি আপনার কথা না শুনে, আমরা আছি, আসুন আমরা কথা বলবো এবং আপনার সন্তানকে আমার অফিসে আনবেন, আমরা কাউন্সেলিং করব যে তারা যেন এটা না করে। আমরা চাই যে শহরটা যেহেতু আমরা যারা এখানে দায়িত্বে আছি, ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে আছি, আমরা সবসময় আমাদের এটাই চাওয়া বা আমাদের দায়িত্বই সেটা। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের একেবারে কঠোর নির্দেশ যে কোনোভাবেই যেন বিরক্তিকর কোনো বিষয় যেন রাস্তায় না থাকে। সেটার মধ্যে এইটা একটা যানজট একটা, আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের বর্তমান যে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিক এই বিষয়গুলো নিয়ে। উনি আমার সাথে টাইম টু টাইম স্যার আমাকে নির্দেশনা দিচ্ছেন। এই কোনো শব্দ যদি কখনো তার কাছে আসে, কোনো শব্দ যদি উনি পান এই মোটরসাইকেল সম্পর্কিত, বা যদি উনি দেখেন যে রাস্তায় এরকম মোটরসাইকেল চলছে, স্যারের নলেজে যাওয়ার সাথে সাথেই স্যার কিন্তু এটা নোটিশে আনেন এবং ভালো কাজ হচ্ছে। এবং এখন সংখ্যাটা বলতে গেলে আপনার 80% কন্ট্রোলে চলে আসছে।